আরজিকর কাণ্ড আমরা 8 মাস প্রায় অতিক্রান্ত। মানুষের একটা বক্তব্য হচ্ছে 8 মাস হয়ে গেছে, বিচার এখনো অধরা। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় কলকাতা হাইকোর্টেতে আবারও কেসটা উঠেছে। এই পুরো ব্যাপারটা তো আপনি খুব কাছ থেকে দেখেছেন। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে? কাছ থেকে বলে আলাদা কিছু নেই, তোমরা যেরকম কাছ থেকে দেখছো আমরাও সেরকম কাছ থেকেই দেখছি। বিষয়টা হচ্ছে তুমি বললে যে মানুষ বলছে এখনো বিচার অধরা। এখন কোন মানুষ এটা বলছে? হ্যাঁ, যারা সিপিএম কে ভোট দেয় বা বিজেপি কে ভোট দেয় সেরকম মানুষই একমাত্র বলবে। কারণ শিয়ালদা কোর্টে এটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে এবং যেরকম ডিটেলসে ওই অর্ডারের মধ্যে সমস্ত কিছু লেখা আছে, তারপরে আর কোনো প্রশ্ন করার জায়গা আছে কিনা একমাত্র যারা অন্ধ রাজনৈতিক বিরোধী, যারা মনে করে যে মমতা এবং অভিষেক এরাই লোকজন পাঠিয়ে এখানে একটা বিরাট এখানে একটা ঘটনা চলছিল, ও সব জেনে গেছে আর কেউ কিচ্ছু জানতো না, সেই জন্য ওকেই মারতে হবে, তাই জন্য ওকে এইরকম চক্রান্ত করে একটা মেরেছে। এইসব গল্প যারা মনে মনে ভাবছে বা এগুলো লোককে ছড়াচ্ছে, এগুলো তাদের কথা। কিন্তু সাধারণ মানুষ, হ্যাঁ, আমার মনে হয় সাধারণ মানুষ স্যাটিসফাইড যে যেটা এসছে। কারণ এখনো পর্যন্ত যে কথাটা ওরা বলছে সেটা হচ্ছে ওই 150 গ্রাম 150 গ্রাম ছেড়ে দাও, ওইসব এখন ওরা নিজেরাই লজ্জা পায় ওটা শুনলে। এখন হচ্ছে যে ওরা বলতে চাইছে এটা একজনের দ্বারা সম্ভব নয়, হ্যাঁ, এখানে অনেকেই জড়িত আছে। ওরা আবার নতুন নতুন সমস্ত কি সব 4 জন 5 জন, হ্যাঁ, এ ছিল ও ছিল, এর নাম দিচ্ছে তার নাম দিচ্ছে, এটা কনফিউজ করার চেষ্টা হচ্ছে। এখন হয়েছে কি, কারণ এই যে সোশ্যাল মিডিয়াতে যে যা খুশি বলে যাচ্ছে, যে কোনো প্রমাণের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, ইচ্ছে মতো তুমি একটা ভাসিয়ে দাও, হ্যাঁ, সে নিয়ে কোনো দায় নেই। এবং তুমি জানো যে এই মমতা ব্যানার্জির এখানে, হ্যাঁ, তোমাকে জেলে এর জন্য জেলে পুড়বে না, হ্যাঁ। সুতরাং এখানে এই ধরনের যা খুশি বলে যাচ্ছে এবং করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে প্রথম দিকে ওরা বলছিল না প্রমাণ লোপাট, অথচ সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ কি প্রমাণ কি দেবে? একটা হচ্ছে সিসিটিভিতে দেখা যেটা বলছিল যে না সিসিটিভি দেয়নি, পরে দেখা গেল সিসিটিভি একেবারে 2-3 ঘন্টার পুরো সিসিটিভি দিয়ে দিয়েছে। সেখানে ওই যে জায়গাটা যেখানে নাকি এন্ট্রি পয়েন্টে, সেখানে একমাত্র ওই সঞ্জয় ছাড়া আর কারো কোনো এন্ট্রি নেই, হ্যাঁ। তো সেগুলো নিয়ে সমস্ত ডিটেলসে বলা হয়ে গেছে। তারপরে এই তাড়াহুড়ো করে পুড়িয়ে দিয়েছে, হ্যান করে, তো তাতে তাড়াহুড়ো করে পুড়িয়ে দিয়েছে, ওখানে কোনো ঠিক মতো ওই হয়নি, ময়নাতদন্ত হয়নি, এইসব কোনো গল্প টেকেনি ওই কোর্টে। তারা সমস্ত কিছু বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা নিরীক্ষা করে যেটা এসছে সেটা দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। এখন এই যে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেবে, তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া আর দেরি করে পুড়িয়ে দেওয়া, কখন মীনাক্ষী মিছিল নিয়ে আসবে, এখানে আবার একটা হইচই লাগাবে, ডেড বডি নিয়ে এই করবে, সেই জন্য অপেক্ষা করবে, সেটা তো কোনো বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং তারা ভেবেছে সমস্ত কিছু ময়নাতদন্ত হয়ে গেছে, আসল কাজটা হয়ে গেছে, এবার এইটা নিয়ে আর কোনো এটা ডিলে করে এইটাকে নিয়ে আর কোনো ফালতু গন্ডগোলের সুযোগ করে দেওয়ার কোনো মানে হয় না। সেই জন্য তারা ওখানকার যারা জনপ্রতিনিধি ছিল তারা উদ্যোগ নিয়ে এই বিষয়টা তাড়াতাড়ি করেছে। আর এখন এই যে তার মা বাবা নানা রকম ধরনের কথাবার্তা বলে যাচ্ছে, যে কথাগুলো, হ্যাঁ, এখন তাদের মানসিক কতটা ঠিকঠাক আছে আমরা জানি না, হ্যাঁ। তারা সন্তান হারিয়েছে, হ্যাঁ, তাদের মানসিক ভারসাম্য খানিকটা এদিক ওদিক হতেই পারে, সুতরাং সেই নিয়ে আমি তাকে দোষ দিচ্ছি না। কিন্তু তাদের আচরণটা খুব যুক্তিসঙ্গত নয়। তারা একদিকে সিপিএম এর সাহায্য নিচ্ছে, একদিকে বিজেপির দিকে গিয়ে সে ভগবত সঙ্গে দেখা করছে, অমিত শাহের সঙ্গে দেখা করছে, কার সঙ্গে দেখা করছে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে বিজেপির পুরো ব্যাকিং আর এর সাপোর্ট, এই যে কম্বিনেশন নিয়ে এরা এখন চলছে এবং এটাকে এরা ঘোটলা পাকাবার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে এর আর কোনো ইম্প্যাক্ট পড়বে না।
হ্যাঁ, মানে আপনি যে কথাটা একটু আগে বললেন যে জনগণ স্যাটিসফাইড বা আমরা স্যাটিসফাইড, কিন্তু সেই প্রশ্নটা এসেই যাচ্ছে। আপনি অলরেডি সেই কথাটা তুলে দিয়েছেন যে মানুষ হয়তো স্যাটিসফাইড, কিন্তু ভিকটিমের বাবা মা স্যাটিসফাইড নয়। ওনারা নন বলেই ব্যাপারটাকে নিয়ে আরো জলঘোলা করা হচ্ছে। এবং হ্যাঁ, ওনাদের যে হাবভাব, মতিগতি এবং কার্যক্রম, এটা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, ওনারা প্রিয়জন হারিয়েছেন, নিজেদের সন্তানকে হারিয়েছেন। স্বাভাবিকভাবেই মানসিক স্থিরতা থাকাটা ওনাদের পক্ষে অসম্ভব। কিন্তু ওনাদের ক্রিয়াকর্ম দেখে রীতিমতো অসম্ভব মনে বলো না, হচ্ছে কষ্টকর। কষ্টকর। রীতিমতো মনে হচ্ছে যে পলিটিক্যালি মোটিভেটেড ওনাদের কাজ কারবার। তো এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এর মাঝখান থেকেও আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে আপনার মতামত জানতে চাইছি। আগস্ট মাসে আমরা দেখেছিলাম ওই রাত দখল বা তারপরও নানা রকম দখল টখল হলো, দিন দখল, স্বাস্থ্য ভবন দখল, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, হসপিটালগুলোই দখল হয়ে গেল অ্যাকচুয়ালি। তো ওই সরকারি হাসপাতালগুলোর পরিষেবা লাটে তুলে দিয়ে তারা বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়ালো কয়েক সপ্তাহ ধরে। সেই জায়গাটা থেকে একদম সরাসরি বেনিফিট তোলার চেষ্টা করেছে সিপিআইএম। ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছিল, তারা ওই একটু নবান্ন অভিযান বা বাংলা বন্ধ ইত্যাদি ডেকে ডেকে, কিন্তু ওই জল কামানের সামনে ওদের ওই গেরুয়া পড়া ছাত্ররা জলে উড়ে গেছে। 60 বছরের ছাত্র। হ্যাঁ, 60 বছরের ছাত্ররা জলে উড়ে গেছে। কিন্তু বেসিক্যালি পলিটিক্যাল বেনিফিটটা তোলার চেষ্টা করেছে সিপিআইএম। আজকে কি আবার মনে হচ্ছে না যে সিপিআইএম আবার এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা করে ধান্দাবাজি করার চেষ্টা করছে? সিপিএম এর সামনে এখন তো মানে ওরা এখন খড়কুটোর মতো যা পাচ্ছে তাই ধরছে। হ্যাঁ, নইলে পরে অক্সফোর্ডে গিয়ে প্রথমে গণশক্তি বলল ওখান থেকে কোনো আমন্ত্রণ পত্রই আসেনি। পরে যখন নাকি সমস্ত কাগজ ফাগজে আমন্ত্রণ পত্র এসে গেল, হ্যাঁ, তারপরে তখন গিয়ে ওইখানে এখন বিক্ষোভ দেখাবার পরিকল্পনা করলো। এবং বিক্ষোভটা দেখাবার পর, হ্যাঁ, যখন মুখটা পুড়ে গেল, তখন গণশক্তিতে একটি খবর, একটি লাইনও লেখা নেই, সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দিল। কেন করলো? এত বড় তুমি যদি একটা মহিমান্বিত কাজ করে থাকো, বিপ্লবী কাজ করে থাকো, তাহলে তোমার গণশক্তিতে একটা লাইন নেই কেন? কেন পুরো ব্ল্যাক আউট? সুতরাং এটা যে তাদের কাছে রাজনৈতিকভাবে প্রচন্ডভাবে মুখ পুড়েছে, আজকে এটা একদম খুব পরিষ্কার। হ্যাঁ, এটা তো ঠিকই যে ওই অক্সফোর্ডের কেলগ কলেজেতে যারা বিক্ষোভ দেখাতে গিয়েছিল, তারা তো পরবর্তীকালে জানতেই পারা গেছে তারা ওখানে এই অভয়া আন্দোলনকে সামনে রেখে বেশ কিছু টাকা পয়সা তোলা বা এইসবের সঙ্গে যুক্ত ছিল। এবং এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে ওদেরকে পেছন থেকে স্পন্সর করেছে ওখানকার মানে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির লোকজন। মানে যারা বিজেপি করে বা বিজেপি পন্থী যারা রয়েছে, আরএসএস পন্থী যারা রয়েছে, তারা ওখানে তাদেরকে স্পন্সর করেছে, বিভিন্ন ব্যবস্থা করেছে, টিকিট কিনে দেওয়া থেকে শুরু করে এসব ব্যবস্থা করেছে। তার মানে সেখানে ওদের বিজেপির লোকজনরাও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে একেবারে একটা মিলিজুলি পরিকল্পনা, যে যেভাবে হোক মমতা ব্যানার্জিকে হেকেল করার একটা চেষ্টা করে বাংলার মুখটাকে সারা পৃথিবীর সামনে পোড়ানো। মানে যেমন এই অভয়া আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা সিপিএম এর সময় বলা হতো যে সরকারি হসপিটালগুলো হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিকের মতো, লোকে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে ঢোকে, শুয়ে শুয়ে বেরোয়। আজকে এটা সকলে স্বীকার করবে যে সরকারি হাসপাতালেতে যথেষ্ট পরিমাণে পরিষেবা পাওয়া যাচ্ছে। মানে আগে যেখানে একটা সাধারণ এক্স রে পর্যন্ত হতো না, এখন সেই জায়গায় হসপিটালগুলোয় স্ক্যান থেকে শুরু করে যাবতীয় যেগুলো প্রাইভেট নার্সিংহোমে পাওয়া যায় পয়সা খরচ করে, সেগুলো সমস্ত পরিষেবা এখানে ফ্রি অফ কস্টে সাধারণ মানুষ পাচ্ছে। তার সঙ্গেই স্বাস্থ্যসাথী কার্ড, যে স্বাস্থ্যসাথী কার্ডেতে প্রাইভেট নার্সিংহোমগুলোতে ওই কার্ড দেখিয়ে যে চিকিৎসা হবে সেটা আমাদের সরকার তার খরচ বহন করবে। মানে সেটা জনগণেরই টাকা, আমাদেরই ট্যাক্সের টাকা, সরকার পে করবে। মানে সরকার তো তাই করে। সরকার কি কেউ কি ব্যক্তিগত পকেটে করে এনে খরচা করে? সোজা ব্যাপার হচ্ছে গিয়ে আজকে বাংলার
এই 10 কোটি মানুষ, তার মধ্যে মেজরিটি যারা অ্যাফোর্ড করতে পারে না ওই প্রাইভেট মেডিক্লেম পলিসি বা এই স্বাস্থ্য বীমা পলিসি অ্যাফোর্ড করতে পারে না, তারা কিন্তু অনেক শান্তিতে ঘুমোতে যায় রাত্রে, যে জানে যে কাল যদি আমার বাড়িতে কারো কোনো অসুখ করে তাহলে সরকারি হাসপাতাল যেমন রয়েছে, আমি সরকারি হাসপাতালে না গেলেও মমতা ব্যানার্জি আমাকে একটা কার্ড দিয়েছে, সেই কার্ডটা দেখিয়ে আমি বেসরকারি হাসপাতালেও আমি চিকিৎসা করাতে পারবো, তার জন্য আমাকে কোনো চিন্তা করতে হবে না যে আমার হসপিটালে নার্সিংহোমে ঢুকতে গেলে বাড়ির জমির দলিলটাকে আগে খুঁজে রাখতে হবে, যে নার্সিংহোমের বিল পেমেন্ট করার জন্য আমাকে বাড়ি বিক্রি বন্ধক দিতে হবে। সেই চিন্তাটা থেকে মুক্ত হয়েছে। এবং আমরা যেটা বুঝতে পারি যে এইভাবে স্বাস্থ্য পরিষেবার মুখটা পুড়িয়ে মানুষের মন থেকে সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর এই ভরসাটা তুলে দিয়ে ওরা এই যে প্রাইভেট যে নার্সিংহোমগুলো রয়েছে তাদের ব্যবসাটা একটা চালু রাখার বা আবার ব্যবসাটাকে ঘুরে দাঁড় করানোর একটা চেষ্টা, এটা তারা করেছিল। কিন্তু আপনি বলুন দেখি, এটা করে আখেরে কি কোনো লাভ হলো? কোনটা? এই এই যে পুরো ব্যাপারটা করে, মানে সরকারি যেমন এই টানা বেশ কিছুদিন স্বাস্থ্য পরিষেবা লাটে উঠলো, ওরা স্বাস্থ্য ভবন ঘেরাও করে রইলো, সেখানে পিকনিক করে গেল, আরো সব ব্যাপার স্যাপার, ওগুলো আমি বাদ দিয়েও বলছি যে ওর বাইরে গিয়েও হঠাৎ করে দেখা যাচ্ছে কি নাকি রক্ত মাখা গ্লাভস চলে এলো, তারপর দেখা যাচ্ছে কি নাকি ভুল ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে এগুলো করে দাঁড় করাতে পারে। এগুলো করে ওরা কেন করেছে? এগুলো তো করেছে আসলে সরকারি স্বাস্থ্য পরিষেবাটার ওপর থেকে মানুষের আস্থাটাকে সরিয়ে দেওয়ার জন্য। তো এটা করে আখেরে কি ওদের কোনো লাভ হলো? ব্যাপারটা হচ্ছে সিপিএম এর না আর কোনো উপায় নেই। সিপিএম দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে তার সরকারটা চালাচ্ছে, এতে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। একমাত্র মমতা ব্যানার্জি নিজে যদি কোনো বড় ব্লান্ডার না করে, নিজে কোনো বড় ভুল না করে, তাহলে পরে একে মানে ভোটে হারানো নেক্সট টু ইম্পসিবল, এটা ওরা বুঝতে পারছে। এবং শুধু তাই নয়, এটা শুধু সিপিএম বলে নয়, এটা কিন্তু অন্যান্য বিভিন্ন বিজেপিরও, বিশেষ করে বিজেপিরও তো আরো অনেক এতগুলো রাজ্য রয়েছে। আজকে মমতা ব্যানার্জি যে সমস্ত মানুষের জন্য স্কিমগুলো নিয়ে আসছে, আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এরা সমস্ত জায়গায় ভোটের আগে বলতে বাধ্য হচ্ছে, কিন্তু দেওয়ার সময় দেখা যাচ্ছে এ পাবে ও পাবে না, সে পাবে সে পাবে না, এটা বাধা ওটা বাধা, এই নানা রকম ইস্যু তুলে বিষয়গুলোকে ব্লক করার চেষ্টা করছে। তো কিন্তু আজকে মানুষকে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে এই পশ্চিমবঙ্গে কি কি মানে মানুষের পক্ষের যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলো তো তাদের কাছেও ধীরে ধীরে পৌঁছচ্ছে। ঠিক, তারাও তো বলবে কেন আমাদের এখানে হচ্ছে না, মমতা ব্যানার্জি কি করে দিতে পারছে, তোমরা কেন দিতে পারছো না। সুতরাং শুধু ওই হিন্দু মুসলমান হ্যাঁ এইসব বলে, ঔরঙ্গজেবের কেচ্চা কাহিনী করে, এইসব ফালতু কথা বলে মানুষের রুটি রুজি, মানুষের চাকরি, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, এই যে মূল বিষয়গুলো, এইগুলো থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে দেওয়া, দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, এটা আর সম্ভব বিশেষ করে হবে না। সুতরাং আজকে এরা মরিয়া হয়ে গেছে, যেন তেন প্রকারেণ এরা চেষ্টা করছে কিভাবে মমতাকে মুখে কালি ঢালা যায়, গায়ে কালি ঢালা যায়, এই চেষ্টাটা এরা করে যাচ্ছে। কিন্তু বিন্দুমাত্র লাভ হচ্ছে না, উল্টে নিজেদের মুখে কালি লাগছে, নিজেদের মুখ পুড়ছে। যাই হোক, নিজেদের মুখ পোড়াতে চাইছে যারা, তারা নিজেদের মুখ পোড়াক, কিন্তু বাংলার মুখটা যেন না পোড়ায়, বাঙালির মুখটা যেন না পোড়ায়, এই তাদের কাছে আবেদন রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি।